উচ্চশিক্ষা আর সুশিক্ষা কখনোই এক হতে পারে না। উচ্চশিক্ষা আপনাকে জ্ঞান দিল না, সুশিক্ষা দেয় মনুষ্যত্ব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন। প্রতিদিনের মতো রান্নাবান্না থাকা সাথে থাকে তো অবশ্যই কিছু কথা যেগুলো আপনাদের আবার অনেক সময় খারাপও লাগে। আসলে আমি যে কথাগুলো বুঝি বা যেগুলো আমার মাথায় আসে আমি সেগুলাই কিন্তু বলি আর কি, যেগুলো যদি শুনে আপনাদের একটু হলেও উপকারে আসে এরকম। আসলে আমাদের জীবনে মোটিভেট করার কিন্তু মানুষের খুবই কম, কিন্তু আপনাকে ডিমোটিভেট করার কিন্তু মানুষের অভাব থাকে না। ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম না, আপনি যদি সুশিক্ষিত হন তাহলে আপনি অনেক অনেক ভালো জ্ঞান অর্জন করতে পারবেন, যেগুলো হয়তো আপনার দৈনন্দিন কাজে কাজে লাগবে আর কি। একটা আপনি ভালো চাকরি পাবেন বা আপনি দেশ বিদেশে ঘুরতে পারবেন বা আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা আপনি অনেক বেশি এস্টাবলিশ করতে পারবেন ওই শিক্ষার মাধ্যমে এবং একটা ভালো চাকরি পেয়ে। কিন্তু আপনাকে একজন সত্যবান ব্যক্তি বানাবে সেটা হচ্ছে সুশিক্ষা। আপনি যদি আপনার পরিবার থেকে বা পরিজন থেকে বা আপনার পরিবেশ থেকে যদি সুশিক্ষা অর্জন করতে পারেন তাহলে আপনাকে একজন মনুষ্যত্ববান ব্যক্তি বানাবে। যে মনুষ্যত্ববান ব্যক্তিটা সবার উপকারে আসে, সবার প্রতি ভালোবাসা থাকে, সবার প্রতি শ্রদ্ধা থাকে, আর অনেক কিছু যেটা অন্যের বিপদে কান্না আসে বা অন্যের দুঃখে কান্না আছে এরকম, অন্যের বিপদে এগিয়ে যায় এরকম। অনেক শিক্ষা অর্জন করো, যে শিক্ষা আপনি জ্ঞান অর্জন করবেন সেটা যদি মানুষের উপকারে না আসে তাহলে সেই শিক্ষা দিয়ে আমি বলবো কখনোই কোনো কাজের হতে পারে না। যে শিক্ষাটা মানুষের উপকারে আসে না বা কারো কাজে আসে না, কারো উপকার হয় না, সেই শিক্ষা দিয়ে আমি কি করব? হাজারো ডিগ্রি বা হাজারো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি যদি বড় বড় ডিগ্রি লাভ করে আপনি হয়তো একটা ভালো প্রতিষ্ঠানে জব পাবেন, সেটা ঠিক আছে, সেটা আপনার অর্থনৈতিক দিকটা সচল রাখবে। কিন্তু আপনাকে একজন প্রকৃত মানুষ করার জন্য আপনাকে সুশিক্ষিত হতে হবে, যেটা আপনি আপনার পরিবার থেকে পাবেন বা নিজের মধ্যে সৃষ্টি করবেন। একটা কথা কি জানেন, আপনার প্রতিষ্ঠান আপনাকে যদি সুশিক্ষা না দেয় না, সেটা কিন্তু আপনার নিজে নিজেই তৈরি করতে হবে। অনেক সময় আমাদের শুধু পরীক্ষার ক্ষেত্রে পাশ করার জন্য বা একটা ভালো ডিগ্রি অর্জন করার জন্য আমাদের শিক্ষকরা আমাদের একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে থাকে, কিন্তু একজন মনুষ্যত্ববান ব্যক্তি বানাতে সেটা কিন্তু আমরা পরিবার থেকেও পেয়ে থাকি এবং নিজে নিজেই কিন্তু গড়ে থাকি। আবার অনেক সময় দেখবেন পরিবার থেকে ওই রকম শিক্ষা না থাকলে কিন্তু খারাপ পরিবারে একজন আদর্শবান ব্যক্তি হিসাবে গড়ে ওঠে আমাদের সৃষ্টি করছে সেটা আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা কেমন হবে, আমাদের চরিত্র কেমন হবে এবং আমাদের মন মানসিকতা কেমন হবে সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের উপরেই নির্ভর করে। একটা বিষয় কি জানেন, আমি যদি আমাদের চারপাশ থেকে খারাপ কিছু চিন্তা করি সেটা আমার মধ্যে এমনভাবে জীবিত হয়ে উঠবে আর কি, যেটা আমার মধ্যে হয়তো খারাপ কিছুই সৃষ্টি করবে, যেটা কিন্তু অন্য কারো পক্ষে বা নিজের জন্য হতে পারে না। আজকে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক বেশি সাউন্ড আসতেছে, আসলে এখন দুপুরবেলা সবাই অনেক বেশি কথা বলতেছে। আমি চাইছিলাম একটু নিরিবিলি জায়গায় গিয়ে কথা বলবো, কিন্তু কখনোই সেই রকম হয়ে ওঠে না। অনেক বেশি রান্নাবান্নার ফাঁকে এসে আমি একটু টুক করে ভয়েসটা দিতে বসছি, কিন্তু সবার এত বেশি শব্দ হচ্ছে, কিন্তু না দিয়েও তো উপায় নাই না, এই অবস্থায় দিতে হবে, না হলে আমার ভয়েসটা বা দেওয়া হবে না এবং আমার ভিডিওটা আপলোড করা হবে না। এটার জন্য আমি আসলে ভয়েসটা দিয়ে ফেলতেছি, একটু ইগনোর করবেন আমার পেছনের ব্যাকগ্রাউন্ডে যে শব্দগুলো আসতেছে সেটা। এদিকে আমার রান্নাবান্নাও চলতেছে। আসলে একটাই উপদেশ থাকবে, উপদেশ না অনুরোধই থাকবে, সবাই অনেক বেশি শিক্ষা গ্রহণ করবেন, ভালো কিছু শিক্ষা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।